রাসূলুল্লাহ। প্রথম অংশ হলো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি। দ্বিতীয়টা হলো রেসালাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সে রেসালাতের স্বীকৃতি। দুইটা মিলে আপনি মুসলমান, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রেসালাত। আপনার এই কালমা শরীফ নিয়েও অনেক তারা কথা বলেছে। তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। বলেন এই কথা বললে ঈমান থাকবে? এই জানোয়ারটাকে, এই হাইওয়ানটাকে ঘাটটা ধরে মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাকে বহুবার নিয়েছেন, আপনারা যারা গিয়েছেন বা যাইবেন দেখবেন মসজিদে নববীর জানালার মধ্যে এই কালমা শরীফ লেখা, বাইতুল্লাহর গিলাফের মধ্যে কালমা শরীফ লেখা, মক্কা মদিনার লক্ষ লক্ষ জায়গায় কালমা শরীফ লেখা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা শরীফ মদিনা শরীফ, সেখানে কালমা শরীফ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এটা হলো তাওহীদ আর রিসালাত। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা এই সমস্ত কথা বলে তারা নবীজির দুশমন। শুনেন, ইহুদিদের সাথে আমাদের পার্থক্য কি? হিন্দুর সাথে আমাদের পার্থক্য কি? ওই নাসারার সাথে আপনার কি বলে খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য কি? আসেন, হিন্দু এক আল্লাহকে মানে, মানে কি মানে না? আমরাও মানি। খ্রিস্টান এক আল্লাহকে মানে, আমরাও মানি। ইহুদি এক আল্লাহকে মানে, আমরাও মানি। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্যটা কি? তাদের সাথে আমাদের পার্থক্যটা হলো একটাই, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। ঠিক কিনা বলেন? আল্লাহকে মানতে হবে, সঙ্গে সঙ্গে নবীজিকে মানতে হবে। ওই যে ইহুদিদের থিওরি, ওই খ্রিস্টানের থিওরি, হিন্দুদের থিওরি একত্ববাদের প্রচার করে, দেখবেন তাদের তাওহীদ পাবলিকেশন, তাদের সব তাওহীদ 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 তাওহীদ। রেসালাতের কোনো কথা তাদের মুখে শুনবেন না। আল্লাহর কথা শুনবেন কিন্তু নবীজির কথা শুনবেন না। এই গর্দবের ঘাটটা ধরে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার উসিলায় পেয়েছো? খানায় কাবায় তুমি যাইবা, মদিনায় যাইবা না। খানায় কাবা অপবিত্র ছিল, 360টি মূর্তি ছিল। এই খানায় কাবার ছাদের উপরে আযান কার হুকুমে দেওয়া হয়েছে? এই খানায় কাবা পবিত্র কার উসিলায় হয়েছে? তোমার খবর নাই গর্দভ কোথাকার। এক আল্লাহকে তামাম বিশ্বের আনাস কানাসে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত একত্ববাদের জয়গান প্রতিধ্বনি ছড়িয়েছিলেন কে? তিনি হলেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পুষ্প দরবার শরীফ জিন্দাবাদ, আলা হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছেন, হাত ধরে নবীজি হাঁটতেছেন। সাথে কে? নবীজি আর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর হাঁটতেছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, না, এখনো তুমি মুসলমান হও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান সন্ততির চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর, এখনো তুমি মুসলমান হও নাই। ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা আম্মার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, এখনো তুমি মুসলমান হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি এখন মুসলমান হয়েছ। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু। মাইকটা সমস্যা। আমি গার্ডেন মাইকের কথা বলেছি, কিন্তু আপনারা মাইক্রোফোন ভালো দেন নাই, আমার কণ্ঠটাকে নষ্ট করে দিয়েছে।
এই মাইক্রোফোনের কারণে সমস্যাটা সৃষ্টি হয়। যখন আমাদের দেশে আলেম ওলামায়ে কেরাম পীর মাশায়েখগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান গাইতেন, তখন মানুষের ঈমান কত পোক্ত ছিল, বাচ্চাদের ঈমান কত পোক্ত ছিল। নবীজির কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু ইউনিভার্সিটির কলেজের পোলাপাইন যারা নিজেদেরকে বিভিন্ন শায়েখের অনুসারী দাবি করে, তাদের দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের কোনো মহব্বত নাই। ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, নবীজির মহব্বতকে সর্বনাশ করে দিয়েছে এই শায়েখ নামের কুলাঙ্গারেরা, মুনাফেকেরা। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, এখন আবার যখন এই দেশে প্রত্যেকটা মাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হবে, কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় নবীজির সম্মান আছে, কোরআন শরীফের কোন জায়গায় নবীজির সম্মান আছে, আমি আপনাদের এই উত্তর দিয়ে দিই। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আছে। পুরাটা কোরআন শরীফেই নবীজির মর্যাদা, পুরাটা কোরআন শরীফেই নবীজির সম্মান। ঠিক কিনা বলুন? নবীজির কথা বলো, কিচ্ছু বলা লাগবে না। নবীজির কথা বলো, মদ ছেড়ে দিবে, গান বাজনা ছেড়ে দিবে, অন্যায় ছেড়ে দিবে। যেই মানুষটা নবীজিকে ভালোবাসবে সে কোনোদিন বেনামাজি হতে পারে না, সে মদখোর হতে পারে না, সে গাঁজাখোর হতে পারে না। এই দেশে গাঁজাখোর বের হয়েছে, মদখোর বের হয়েছে, অন্যায়কারী বের হয়েছে। এর জন্য দায়ী হলো ওই ইসরায়েলের প্রোডাক্ট শায়েখ। এই শায়েখ নামের কুলাঙ্গার রুমালওয়ালা যারা মদিনা শরীফে যাওয়া নিষেধ করে, নবীজির আব্বা আম্মাকে জাহান্নামী বলে, রওজা শরীফ জিয়ারতকে নিষেধ করে, এই সমস্ত কুলাঙ্গারদের কারণে মদখোর বেড়ে গিয়েছে, গাঁজাখোর বেড়ে গিয়েছে। এই জানোয়ারগুলো এখন যুবকদেরকে ঠিক কর, এখন যুবকদেরকে ঠিক কর। আল্লাহর ওলিরা অক্লান্ত পরিশ্রম করে সুফি ফাতেহ আলী ওয়াইসি, কারামাত আলী জৈনপুরি, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, সারসিনা শরীফের কুতুবুল আলম আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশে তারা মানুষকে দিন বুঝিয়েছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি উঠিয়েছে, মানুষের অন্তরে নবীজির প্রেম ঢেলে দিয়েছে, মানুষের কলবে নবীজির মায়া মোহাব্বত ঢেলে দিয়েছে। আজকে তোমরা এগুলো সব সর্বনাশ করে দিয়েছো। পীর মাশায়েখদেরকে কটাক্ষ করে কথা বলে তোমরা আজকে কোটি কোটি টাকা তোমাদের জামেয়া সালাফিয়া নাম দিয়ে, বিভিন্ন রকমের শায়েখ নাম দিয়ে, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের নাম দিয়ে, গাড়িতে করে রিসিট বই নিয়ে নিয়ে কোটি কোটি টাকা প্রবাস থেকে এনে এনে তোমরা বাড়ি গাড়ি, লন্ডনে বাড়ি করো, মালয়েশিয়াতে বাড়ি করো, বিভিন্ন রকম করো। আমি বলতে পারবো সন্তোষপুর দরবার শরীফের একটা ফ্ল্যাট ঢাকা শহরে নাই, এক টুকরা জায়গা আপনার ঢাকা শহরে নাই। আজকে ৭৫ বছর সন্তোষপুর দরবারের বয়স, আর তোমাদের এক একজন শায়েখের বয়স ৫০ বছর হয় নাই, ৪০ বছর হয় নাই। ৫-১০ তলা বিল্ডিং করে ফেলেছো, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে ফেলেছো। কোথায় থেকে এগুলো করেছো? পীর মাশায়েখদেরকে মানুষের কাছে তিতা বানিয়ে, মানুষের অন্তর থেকে তুলে দিয়ে তোমরা এখন নিজেরা সব আপনার তুলে তুলে নিয়ে খ্রিস্টানি, মিশনারি, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা চেষ্টা করতেছো। এটা হতে দেওয়া হবে না। এই বাংলার এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এক মাথায় শাহজালাল ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ আলাই, অন্য মাথায় মোহসেন আউলিয়া, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, ওই রংপুরে কারামাত আলী জৈনপুরি, বাগেরহাটে খানজানি রহমতুল্লাহ আলাই, ওই আপনার মহাস্তানগড়ে মাইসওয়ার সুলতান বলখি, সারসিনা শরীফের নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, সন্তোষপুরে মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই, সোনাকান্দা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, হাজার হাজার আউলিয়া কেরাম এই বাংলাদেশকে পাহারা দিয়ে আছে। তোমরা যতই চেষ্টা করো, আশেকে রাসূল ঈদ মিলাদুন নবী, আশেকে রাসূল ঈদ মিলাদুন নবী, আশেকে রাসূল ঈদ মিলাদুন নবী, এই দেশে
বন্ধ করতে যাইবা আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। নারায়ে রিসালাত, কুদ্দুসপুর দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কিবলা, নারায়ে তাকবীর। নবীজির সম্মান বলো, সব ওয়াজ বাদ দিয়ে নবীজির শান বর্ণনা করো, সব ঠিক হয়ে যাবে। কয়টা আল্লাহওয়ালা তোমরা তৈরি করেছো? আল্লাহর ওলিরা আল্লাহওয়ালা তৈরি করেছে, আর তোমরা বেয়াদব তৈরি করো। মাথায় টুপি নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা। আমি কয়েকটা মসজিদে দেখেছি ইমামতি করতেছে, টুপি নাই মাথায়, দাড়ি নাই মুখে, প্যান্ট শার্ট পরা, ও ইমামতি করে। তুমি কি জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে নবীজি যখন অসুস্থ তখন 17 ওয়াক্ত নামাজ হযরতে আমিরুল মুমিনিন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি তিনি ইমামতি করেছেন। নবীজি সর্বপ্রথম তাকে যখন ইমামতির জায়গায় পাঠান, আম্মাজান বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মিম্বার তো আপনার জন্য, এই মিম্বারে তো আপনি ইমামতি করেন, আপনার জায়গায় আমার আব্বা ইমামতি করতে পারবে না, সে কিভাবে ইমামতি করবে? আপনি সাইয়্যিদুল কাউনাইন, আপনার জায়গায় কিভাবে ইমামতি করবে? তুমি কি জানো এই মিম্বার নবীজির, এই মিম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তুমি জার্সি গায়ে দাও মেসির, তুমি জার্সি গায়ে দাও, তুমি ওই কি বলে বিভিন্ন খেলোয়াড়ের নাম দিয়ে তুমি বিভিন্ন যারা নাট্যকার তাদের মতো করে পোশাক পরো, তাদেরকে ভালোবাসো বিদায় তাদের পোশাক পরো, ঠিক না? নবীজি কি দাড়ি রেখেছেন না রাখেননি? নবীজি কি টুপি মাথায় দিয়েছেন না দেননি? নবীজি কি পাঞ্জাবি গায়ে দিয়েছেন না দেননি? তাহলে তোমরা বিধর্মীদের অনুকরণ করো, মেসিকে ভালোবাসো সেই জন্য মেসির গেঞ্জি গায়ে দাও, ওই যে সিনেমা করে নাটক করে তাদেরকে ভালোবাসো, তাদের মতো ড্রেস পরো, অথচ দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, তিনি যেই লেবাস পরেছেন সেই লেবাস তুমি পরো না, তুমি আবার সহি হাদিস দাবি করো। তোমার মতো সহি হাদিসওয়ালাকে আমি লাথি মারি, তোমার মতো সহি হাদিসওয়ালাকে আমি লাথি মারি, যার ভিতরে আমার নবীর মোহাব্বত নাই, যার ভিতরে আমার নবীর আদর্শ নাই, যার ভিতরে আমার নবীর আদর্শ নাই, নবীর কথা বলার তোমার কোনো অধিকার নাই। নবীর মিম্বারে তোমাকে ইমামতির দাঁড় করাইছে কে? যদি কোনো প্যান্ট শার্টওয়ালা, দাড়ি নাইওয়ালা, টুপি নাইওয়ালা কোনো ইমাম দেখেন, যত বড় জামাত হোক, আপনি সেখানে ইক্তেদা করবেন না, আপনি সেখানে ইক্তেদা করবেন না। পারবেন? প্রয়োজনে একা নামাজ পড়বেন, যদি 3-4 জন থাকে নামাজ বাদ হয়ে যাওয়ার সময় একা পড়া তো ভালো। আমার কথা বুঝেন না? আমার কথা কি বুঝতে পেরেছেন? নবীর দুশমনদের পিছনে করে নামাজ পড়বেন? নবীর দুশমনদের পিছনে করে নামাজ পড়বেন? পড়বেন না। নবীজিকে ভালোবাসো, তোমাকেও আমরা ভালোবাসি, নবীজির ভালোবাসা তোমার নাই বাদ। আল্লাহ রাসূলকে ভালোবাসো, তুমি ফতে আলী ওয়াইসি হও, তোমার জুতা আমি মাথায় নিয়ে ঘুরবো, তুমি ফতে আলী ওয়াইসি হও। সাহাবায়ে কেরাম নবীজির আলোচনা বর্ণনা করেছেন, হাসান বিন সাবিত নবীজির প্রশংসা করতেন, সাহাবায়ে কেরাম নবীজির আলোচনা বর্ণনা করেছেন, আর তোমরা নবীজির বিরুদ্ধে আলোচনা করছো, পেয়েছোটা কি? নবীজির সম্মান নষ্ট করে দিচ্ছ, করতেছোটা কি? কেন আর আলোচনা নাই? বারবার ঘুরেই কেন মিলাদুন নবী, বারবার ঘুরেই কেন নবীজির বিরুদ্ধে, বারবার ঘুরেই কেন মদিনা শরীফের বিরুদ্ধে? কারণটা কি? আর কোনো আলোচনা খুঁজে পাও না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো মানুষের অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নষ্ট করে দেওয়া। এটা কি কেউ পারবে? পারবে? সারা পৃথিবীতে কত মানুষ আছে? 800 কোটি মানুষ। বলেন কত কোটি মানুষ আছে? 800 কোটি অথবা 900 কোটি বা 1000। শুনে রেখে দেন, তাম পৃথিবীতে 200 রাষ্ট্রের মধ্যে 800 কোটির উপরে মানুষ বাস করে, তার মধ্যে 200 কোটির উপরে মুসলমানে আছে। মুসলমান আশেকে রাসূল বাড়তেই থাকবে।
120টা রাষ্ট্রে ঈদ মিলাদুন নবী পালন হয়, যেটা আগে কখনো হতো না। সাহাবায়ে কেরাম নবীজির আলোচনা করতেন, নবীজির সম্মান নিয়ে আলোচনা করো, নবীজির চেহারা মোবারক একটা মুজিজা, এটা নিয়ে আলোচনা করলে রাত্রি শেষ হয়ে যাবে। নবীজির দাঁত মোবারক একটা মুজিজা, এটা নিয়ে আলোচনা করো সারা রাত শেষ হয়ে যাবে। নবীজির গাম মোবারক একটা মুজিজা, এটা নিয়ে আলোচনা করো রাত্রি শেষ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এসে আমার বাসায় আমার ঘরে বিশ্রাম নিতেন। হাদিস শরীফে এসেছে, উম্মে সুলাইমান বলেন নবীজি এসে বিশ্রাম নিতেন।